অ্যান্ড ওয়েলকাম টু তিতলি পিঙ্কি। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি। তো গাইস দেখো, আজকেও আমরা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো কি রেসিপি তোমরা সেটা ঠাম্মির মুখ থেকেই শুনে নাও। তো গাইস, তোমরা এই যে গাছটা দেখছো না, এইটা হচ্ছে কুমড়ো গাছ। এইটা কিন্তু আমরা বসাইনি, এই গাছটা নিচে থেকেই হয়েছে। তো এই গাছটা বড় হয়ে গেছে, এবার শাকটা কাটা হবে। ও ঠাম্মি, তুমি এটা কি রান্না করছো? এই তো কুমড়ো শাকটা কাটছি, এবার রান্না হবে। কাটা হয়ে গেছে তোমার? হ্যাঁ, কাটা হয়ে গেছে। ও, এটা কি মাছ? এটা তুমি কি করবে? এটা চিংড়ি মাছ, কুমড়ো শাক, আলু বেগুন কচু দিয়ে চচ্চড়ি করব। ও, বুঝেছি। সব সবজি কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখছি। এরপরে আমি কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পাঁচ ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম। এরপরে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি। এখন আমি ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এবার আমি সবজিগুলোকে চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে শাকগুলো আমি কড়াইয়ে ঢেলে দিলাম। এবার আমি শাকগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমি কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা শাকের মধ্যে দিয়ে দিলাম ঢাকনা খুলে। এবার আমি সর্ষেটাকে ভালো করে বেটে কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর ঢাকনা খুলে হলুদ আর নুন দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তারপরে আমি আবার একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে ফোটাতে দিলাম। ঢাকা খুলে দেখলাম এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। ও ঠাম্মি, খুব সুন্দর একটা রান্না হয়েছে, তো খুব ভালো লাগলো রান্নাটা। তো গাইস, দেখলে এই রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করো। তো আমি সরি আমি টেস্ট করতে ভুলে গেছি। সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও। বাই বাই।